নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। জাস্ট সুনুকে টিউশনে দিয়ে এলাম, ও তো রেনকোট পরে গেল, আমি পুরো ভিজে গেছি। ওড়নাটা মাথায় দিয়ে গেছিলাম, বৃষ্টিটা হচ্ছিল কিন্তু এত জোরে হয়নি, এবার জোরে চলে এলো, আমি পুরোপুরি ভিজে গেছি। আর কাল বিকাল মানে 4টে থেকে একটু 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 বৃষ্টি হচ্ছিলো। সুনুর তো শরীর ভালো ছিল না, ও তো ঘুমিয়ে পড়েছিল। টিউশন যাবে বলছিল, বললো মা আমাকে টিউশন টাইমে ডেকে দেবে। আমি আর ওকে ডাকিনি, যেহেতু ওর শরীরটা খুবই অসুস্থ ছিল। তো কালকে ভাবছিলাম বিকালবেলা ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু মানে এতটাই বৃষ্টি হয়েছে কালকে, মানে বাড়ি থেকে বেরোনোই হয়ে গেছে অসম্ভব ব্যাপার। কাল বিকাল প্রায় 4টে থেকে বৃষ্টি হয়েছে, মানে একদম ঝড়ের মতন বৃষ্টিটা। যেমন বজ্রাঘাত তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে, তার সাথে বৃষ্টি। মানে এতটাই বৃষ্টি হচ্ছে, এই যে আমাদের সামনেটা যে রাস্তাটা আছে পাকা রাস্তাটা, ওই পাকা রাস্তার টপকে জলগুলো সব ওদিকে যাচ্ছিলো। ঠিক একদম বন্যার মতন সিন হয়ে গেছিলো। আমাদের পিছন পাড়াটা তো খুবই নিচু, এবার ওদের সব ঘর দরে সব জল হয়ে গেছে জানেন। মানে এক হাঁটু করে ওদের সব ঘর ধরে জল হয়ে গেছে। আর আমাদের সেই টগর গাছেরটা দিয়ে জল ঝাঁপিয়ে যাচ্ছিলো, ঠিক মনে হচ্ছিলো যেন বন্যার দৃশ্য। তার মধ্যে অন্ধকার, কারেন্ট নেই। কী অবস্থা, রাত 9টার সময় কারেন্ট এসছে। পুরো অন্ধকারে আমরা সব বসেছিলাম, কী করবো আর। যেমন বন্যার মতন লাগছে। আর ওদের সেই যে মাঠগুলোতে সব সেই যে ধান গাছগুলো সব রুয়েছিল, সেই ধান গাছ আর দেখা যাচ্ছিলো না, কালকে সব ডুবে গেছিলো। তবু এই মানে জলগুলো একটুখানি মানে নেমেছে, সেই জন্য ধান গাছগুলো দেখা যাচ্ছে, নাহলে পুরো সাদা হয়ে গেছিলো, কিছুই দেখা যাচ্ছিলো না। শ্রাবণের ধারা তো, কালকেই মানে মনে হচ্ছিলো যেন বৃষ্টির মতন, মানে বৃষ্টির দিন এসে গেছে। কালকেই মনে হচ্ছিলো যেন ঠিক বৃষ্টি হয়েছে। সেই জন্য আর শুনুকে আর ডাক্তারের কাছে নিতে পারিনি। সে এই ঝড় জলের মধ্যে কি কেউ আসবে, আমরাই বা কী করে যাব, এবার ওকেই বা কী করে নিয়ে যাব। সেই জন্য না হয়নি। আজকে ভাবছি স্কুল যাওয়ার টাইমে ডাক্তারটা দেখিয়ে ওষুধ নিয়ে চলে আসবো। আজকে আবার পরীক্ষা জানেন, এই বৃষ্টির মধ্যে কিছু করার নেই। এটা তো স্কুল নয় যে বৃষ্টি হচ্ছে আমি পাঠাবো না, তো পরীক্ষা। ওকে মানে একটু ঠান্ডা মতন লেগে গেছে জানেন, মাথাও যন্ত্রণা হচ্ছে বলছিল। ওই সকালবেলা আর উঠে বলেনি মাথা যন্ত্রণা হচ্ছে, সর্দি মতন হয়েছিল বলে নাকে ড্রাপ দিয়ে দিয়েছি, গেছে টিউশন। আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না হবে না, ভাতটা বসিয়ে দিয়েছি, ডাল হবে আর সয়াবিন আলু একদম কষা কষা হবে। সেই জন্য মা গেছে দোকানে সয়াবিন প্যাকেট আনতে। মুদিখানা হলো, কিন্তু আমার একদমই খেয়াল নেই যে মানে সয়াবিনটা লিখবো। ভাতটা হচ্ছে, এদিকে যে ডালটা বসিয়েছি। আর আগের বছর মতন এবছরও আমাদের ওইখানে সেই মানে থানার মাঠটায় শ্রাবণী মেলা বসছে। কালকে দেখে এসেছিলাম, সব মানে ছোট ছোট গাড়ি করে সব মাছগুলো এসে ফেলছিল, যে যার মানে দোকানে, যে যার মানে দোকানে, যে যে দোকানে বসবে সেই সব দোকানে ঘর মতন মানে করে দিয়েছে একদম বাঁশের ইয়ে করে, তার উপরে তেরপল দেওয়া হচ্ছিলো। এই তো যা বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে যেন জল কাদায় সব ভর্তি হয়ে যাবে। আগের বছর তবুও ইট বিছিয়ে দিয়েছিল, এবছর কী করবে কে জানে। এই যে বেজে গেছে 9:25। সুনু গেছিলো পড়তে, মা নিয়ে আসছে সুনুকে। ওই যে রেনকোট পরে ছাতা নিয়ে আসছে, তার পিছনে আসছে মা। এই যে প্যান্ট পরেনি, শুধু কোটের এই যে উপরটা পরে আসছে। আবার স্কুল যাব, আজকে টোটোতে যেতে হবে, কারণ এই যা ওয়েদার, এর মধ্যে যাওয়া অসম্ভব। সুনু তো আর কেটস পরে যাবে না, তো এমনি চটি পরে যাবে। কী করে যাব সেটাই। আর টোটো সবসময় এখান থেকে পাওয়া যায় না জানেন তো, মানে সব সময় যায়, আর যেদিনকে দেখবেন একটা কিছু দরকার না, সেদিনকে আর টোটো খুঁজলে আর টোটো পাওয়া যাবে না। সে বাস স্ট্যান্ড পর্যন্ত না হলে হেঁটে হেঁটে যেতে হবে। এই যে বলছে আমি ভাত খাবো না, আমাকে ভালো লাগছে না। কি সয়াবিন আলু কষা হয়েছে, আর এই যে ডাল হয়েছে। আর সুনুর জন্য সয়াবিন ভাজা রাখা আছে, ও একটু সয়াবিন ভাজা খেতে ভালোবাসে। এই যে বেজে গেছে 10:30, রেডি হয়ে গেছি সুনু আর আমি। মা গিয়ে একটা টোটো ঠিক করে দিয়েছে, আসবে 10:30টায় বলা হয়েছিল আসবে। টোটোতে করেই যাব, কারণ এই যা বৃষ্টি, এর মধ্যে যাওয়া মুশকিল একদম। সুনু সেই জন্য কেটস পরেনি, আলাদা জুতো পরে যাচ্ছে। এই যে আলাদা জুতো, ওরা ভুলে পরে নিচ্ছিল, আবার খুলে রেখে দিয়েছে, নাহলে সব ভিজে যাবে। বৃষ্টি হচ্ছে, আজকে আর পরে যেতে হবে না, এমনি জুতোই পরে চলো। আমিও রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন দুজনেই দাঁড়িয়ে আছি, কখন আসবে টোটোওয়ালা। পুরো রেডি।
এই যে দেখুন সব বন্ধু মিলে এসেছি, একজনের বন্ধু বার্থডে সেলিব্রেশন করব। এই তো একদম পোলের উপরে চলে এসেছি সোজা, আমাদের বকপদা ব্রিজের উপরে নিয়ে এসেছি কেকগুলো। আর এই যে টেস্ট অ্যান্ড বাইক থেকে আনা হয়েছে বাচ্চাদের জন্য, মেয়েগুলোর জন্য কেক নিয়ে আসা হয়েছে। আর এদিকে এই যে বন্ধুর বার্থডে সেলিব্রেশন, এই যে দেখুন তোর ছবি আমার পাঠিয়ে দিবি। আর এই যে হচ্ছে আমাদের বার্থডে কাল, সবাই ওকে উইশ করুন, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ডিয়ার জোসনা, হ্যাপি বার্থডে টু ইউ। কাটা হয়ে গেছে, এবার যাচ্ছি স্কুলের দিকে। টোটো আর পাইনি বলে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে হাই গাইস, হ্যালো গাইস। জোসনার জন্মদিন বলে আমাদের সব ট্রিট করেছিল, 1 প্লেট করে সব বিরিয়ানি, আর টেস্ট অ্যান্ড বাইট থেকে সব বাচ্চাদের জন্য কেক এনেছিল। তো আজকে তো যেহেতু বৃহস্পতিবার, আমি তো খাবো না, এই জন্য নিয়ে এসেছি। আমার শুনে খেতে ভালোবাসে, এই যে খাচ্ছে। ওকে এবার আসার পথে জানেন ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি, এখন খাচ্ছে বিরিয়ানিটা। আমি খেয়ে নে, খেয়ে তারপরে ওষুধ খাবে। এখন 1:45 মতন বাজে। টেস্ট অ্যান্ড বাইট থেকে সব একটা করে কেক এনে দিয়েছে, এই যে তার মধ্যে আছে একটা করে ট্রফি। শুনুর আমার ভালোই খাওয়া দাওয়া হলো। ওই এমনিতেই মানে শরীর ভালো নেই বলে তেমন খুব একটা ভাত খেয়ে যায়নি, অল্প একটু ভাত খেয়ে গিয়েছিলো নিরামিষ ভাত বলে। যাই হোক ভালো হলো, বিরিয়ানিটা খাচ্ছে, খেয়ে নিই, তারপরে কিছুক্ষণ পরে ওকে আমি ওষুধগুলো খাইয়ে দেবো। চলুন তাহলে এবার আমি চেঞ্জ করে নিই। এখন 3:10, এই যে ঘরের ভিতরে বসে আছি, নিচে জানলাটা খুলে একটুখানি দেখছি বাইরের দিকে, কারণ বৃষ্টি আমরা সকলেই ভালোবাসি। কিছুক্ষণ আগেই মানে খুব জোরে বৃষ্টিটা হয়ে গেল। এইভাবে যদি বৃষ্টি হয় তাহলে শুনু আর বিকালবেলা পড়তে যাবে কী করে? ও তো আর যাবে না, ঘরেই থাকবে। শুনু এখন এই যে শুয়ে শুয়ে ফোন দেখছে। ওষুধটা খেয়ে নিয়েছিল তখন, 1/2 ঘন্টা ছাড়াই ওষুধটা খাইয়ে দিয়েছিলাম। ফোন দেখছি এখন শুয়ে শুয়ে একটুখানি। আমি এখানে একটুখানি বসে আছি, কী আর করবো।